নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি আর একটি ভিডিও বার্তা নিয়ে। এবং যারা যারা আমার চ্যানেলটি রেগুলারলি দেখছেন এবং তাদের কাছে আমি খুব খুশি যে আপনারা দেখছেন, কিছু লাভ হচ্ছে। এবং তারা যদি অনেকেই আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে কাইন্ডলি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে লাভটা কি হয়, তা আমার একটা মোটিভেশন পাই যে একই কথা আমি সব কটা ভিডিওতে বলি। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন নিয়ে, জানেন তো, যে আমরা স্টুডিও সেকশন থেকে ছবি এঁকে আপনাকে বোঝানো আমার যে প্রচেষ্টা, সেটা হচ্ছে অনেক কম বয়সী ছেলেরা রিসেন্টলি সেক্সুয়াল লাইফ শুরু করেছেন। তাদের মানে অনেক সময় তাদের দেখা যাচ্ছে ফোর স্কিনটা অতটা হয়তো টাইট নয়, মানে একদম ফাইমোসিস এর মতো প্রবলেম নেই। ফাইমোসিস মানে আমি ছবি এঁকে বোঝাবো, কিন্তু তাদের অনেকেরই কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা কিন্তু সেক্স করতে গিয়ে তাদের ফোর স্কিনটা কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে, এবং তাতে সেক্স করতে গিয়ে তাদের কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। আমি বলছি আপনার কি ব্যাপারটা হচ্ছে। তো ফার্স্টে আমি আপনাকে দেখাতে চাই যে এটা হচ্ছে, ধরুন আপনাদের পেনাইল শাফট আমাদের ছেলেদের, এবং সেখানে এইটা হচ্ছে গিয়ে গ্লান্স পেনিস। গ্লান্স পেনিস মানে আমি যে ছবিটাকে একটু অন্যভাবে আমি আঁকি, ধরুন পিঙ্ক লাইট রেড দিলাম, এটা হচ্ছে আপনাদের গ্লান্স পেনিস। ওকে। তো তার উপর যে পেনাইল স্কিন যেটা, সেটা হচ্ছে গিয়ে রাম করে গিয়ে লম্বা হয়ে যায়। এই হচ্ছে পেনাইল স্কিন। এটা একটা পেনাইল স্কিনের ফুটো, ফোর স্কিনের ফুটো। আর এখানে পেচ্ছাপের ছিদ্র বা ইউরেথ্রাল মিয়েটাস। ম্যাক্সিমাম যেটা হয়, রিলিজিয়াস সার্কামসিশন যাদের হয়ে গেছে তাদের অবভিয়াসলি এটা কোনো প্রবলেম আসছে না। যাদের রিলিজিয়াস সার্কামসিশন হয়নি বা যাদের ফোর স্কিন ইন্ট্যাক্ট আছে, বা তাদের ছোট বয়সে সার্কামসিশন হয়নি, তাদের কি হচ্ছে যে আমরা টানলে কিন্তু দেখা যাচ্ছে যে ফোর স্কিনটা, দাঁড়ান আমি ছবি এঁকে বুঝতে পারলাম ফোর স্কিনটা কি হচ্ছে। তখন ফোর স্কিনটা ফোর স্কিনটা কিন্তু এরম ভাবে থাকছে। ওকে। তাহলে তিনি ইজিলি সেক্স করতে পারছেন, ইউরিন করতেও পারছেন। তাহলে তাদের কোনো অপারেশনের কোনো প্রয়োজনই লাগে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ক্ষেত্র, এক হচ্ছে বারবার যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের বারবার ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হচ্ছে, তাদের এই যে জায়গাটাকে ব্যালানাইটিস বলা হয়। এবং ব্যালানাইটিসের জন্য, ইনফেকশনের জন্য, আমি যেটা বলেছিলাম যে সামনে জিনিসটা পুরো টাইট হয়ে যায়, ইজিলি খোলা যায় না। অবশ্যই তাদেরকে, কম বয়সী ছেলে যাদের ব্যালানাইটিস হচ্ছে বিকজ অফ ডায়াবেটিস, বিকজ অফ পুয়ার সেক্সুয়াল হেলথ, মানে পেনাইল হেলথ নিয়ে আমার অনেক ভিডিও করা আছে, দেখবেন। যাদের স্মেগমা, স্মেগমা নিয়েও আমার অনেক ভিডিও করা আছে, দেখবেন। স্মেগমা অনেকটা অবস্ট্রাকশন, এই সাদা 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 টুথপেস্টের মতন মেটেরিয়াল যদি অনেক সময় সেডিমেন্ট হয়ে যায়, সেটা কিন্তু টাইট হয়ে এটা মুখটা বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে বিএক্সও বলে একটা রোগ হয়, ব্যালানাইটিস এরোটিক অবলিটারেন্স, যেখানে এটা আপনি ছোটবেলায় ঠিক ছিল, কিন্তু বয়সের সাথে আপনি আবার একটা সাদা একটা রিং ফর্মেশন হতে হতে এটা বন্ধ হয়ে যায়, তখন একদম টাইট হয়ে যায়। যখন টানেন তখন কিন্তু ফেটে যায়, এবং অনেক সময় বলছেন যে ব্লিডিং, যখন আমি সেক্স করতে আসি তখন ফোরস্কিনটা ফেটে যাচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে ডাক্তারবাবু। সেক্ষেত্রে অবভিয়াসলি সার্কামসিশন করতেই হয়। এবং আর একটি আমি ইনস্ট্যান্স বলবো যেখানে এটা এমনি সময় নর্মাল হয়ে আছে, কিন্তু যখন আপনি সেক্স করতে যাচ্ছেন, যখন পেনিসটা খুব ইরেক্ট হচ্ছে, শক্ত হচ্ছে, রিজিড হচ্ছে, তখন সামহাও পেনিসটা এইখানে এই স্কিনে একটা টাইটনেস চলে আসছে। এবং টাইটনেস এর ফলে এই জিনিসটাকে, চামড়াটাকে ভালোভাবে সরানো যাচ্ছে না। কি বললাম বুঝতে পারলেন? এবং সরাতে গেলে ব্যথা করছে, এবং সেক্সুয়াল মানে অ্যাক্টের সময় ভ্যাজাইনাল সেক্স করতে গিয়ে যখন পেনিসটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন, পেনিসটাকে একটু চামড়াটাকে টেনে এত ব্যথা দিচ্ছে, সঙ্গে সঙ্গে পেনিসটা কিন্তু নরম হয়ে যাচ্ছে, তাতে ইরেকটাইল ডিসফাংশন সাডেনলি হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু স্বামী স্ত্রী বা পার্টনারের সাথে সেক্সুয়াল বলতে পারবেন যে আউটকামটা খুব খারাপ হয়ে যাচ্ছে, সেক্স করতে পারছেন না, কনফিডেন্স লেভেল জিরো হয়ে যাচ্ছে। তারা বলছে ডাক্তারবাবু আমার তো খুব খারাপ অবস্থা, আমি তো সেক্স করতেই পারছি না, আগে তো নিশ্চয়ই করতে পারতাম। কিন্তু যখন আমি প্রশ্ন করছি, আপনার ফোর্স কিন্তু ইজিলি, হ্যাঁ ফোর্স কিন্তু ঠিকঠাকই, মানে সামনের চামড়া ইজিলি খুলে যাচ্ছে, কিন্তু তখন আমি যখন এক্সামিনেশন টেবিলে দেখছি, মানে আমার চেম্বারে দেখছি, তখন তো ইজি, তখন তো নর্মাল পেনিস, তখন সফট পেনিসে আছে। কিন্তু যখন পেনিসটা শক্ত হচ্ছে, তখনই এই প্রবলেমটা হচ্ছে, এবং
ফোরস্কিনটা টানা যাচ্ছে না, সেই জন্য একটা ব্যথা দিচ্ছে, একটা ব্যথার জন্য পেনিসটা সফট হয়ে যাচ্ছে। কারণ বুঝবেন, সেক্সুয়াল এই যে প্রসেস ইজ আ প্লেজারেবল থিং, ভ্যাজাইনাল সেক্স ইজ আ প্লেজারেবল থিং। এখানে যখনই কোনো ব্যথা হয়, মহিলাদের ভ্যাজাইনিসমস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কজ, সেই নিয়েও আমার ভিডিও আছে। ভ্যাজাইনিসমস, ভ্যাজাইনিটা এমন স্প্যাজমে চলে যাচ্ছে, পেনিসটাকে এমন টাইট করে রাখছে, পেনিসটা নরম, ব্যথার জন্য নরম হয়ে যাচ্ছে। ঠিক তেমনই ফোরস্কিনটা টানতে পারছে না, ব্যথা দিয়ে উঠছে, এবং সবসময় পেনিসটা কিন্তু নরম হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমরা সবসময় বলি যে সার্কামসিশন করলে কিন্তু অবভিয়াসলি তার সুবিধে হয়। কারণ অনেক সময় তাদের দেখা যায় যে যদি আপনি সার্কামসিশন ডিলে করেন, তাহলে কিন্তু এই এই গ্ল্যান্স পেনিসটা খুব হাইপার সেন্সিটিভ হয়ে যায়। আবার বলছি, হাইপার সেন্সিটিভ গ্ল্যান্স পেনিস নিয়েও আমার একটা ভিডিও করা আছে, সব আপনি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন। কাহিনী সেই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার জন্য কিছুই করতে হয় না, জাস্ট একটা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে একটা বেল আইকনটাকে আপনি টিপে দেবেন। সুতরাং আমি যেটা বলতে চাই, এই এই ছোট ছোট ব্যাপার কিন্তু অনেকেই আমাদের মধ্যে কম বয়সী ভাইরা জানেন না, বোঝেন না, বুঝতে পারছেন না কি প্রবলেম, বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এদিকে ছুটছেন ওদিকে ছুটছেন। এমনকি আপনি জানেন, এমনকি অনেক পেশেন্ট এসছে এই ছোট্ট একটা ব্যাপার যদি ঠিক সময় চিকিৎসা না হয়, তারা বলছেন ডাক্তারবাবু আমার তো সুইসাইড করার মতো ইচ্ছা হয়ে আছে, আমার জীবন পুরো শেষ, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমি আর নতুন ভাবে আমি কনফিডেন্স পাচ্ছি না। সুতরাং এই জন্য আমার এই ভিডিওটি করা, এটা কিন্তু রিয়েল লাইফ সিনারিও বলবো। পেশেন্ট আমি পেয়েছি, তারা এই কমপ্লেন করেছে, তখন আমি যখন দেখছি সফট পেনিস কিছুই না, যখন ডাক্তার, যখন আমি যখন প্রোব করছি, মানে কোয়েশ্চেন্স করছি, তখন বলছি না ডাক্তারবাবু, যখন পেনিস শক্ত হয়, এমনকি ম্যাস্টারবেশনের সময়, ম্যাস্টারবেশনের সময় তো অত কিছু আমরা সরিয়ে টু এনজয় দ্য ভ্যাজাইনাল সেক্স প্লেজার তো আমরা করি না, তাই না? কিন্তু ভ্যাজাইনাল সেক্স করতে গিয়ে কিন্তু যখনই আমি সরাতে যাই, প্রচন্ড ব্যথা দেয়, রিঙি মতো ফর্মেশন হয়। অনেক সময় ফোর স্কিন যখন এটা ধরুন ওপরে পোর্শন, নিচের পোর্শনে একটা ফেরুলাম বলে একটা টাইট একটা থাকে, মানে একটা ফোল্ড থাকে, এবং সেই ফোল্ডে গিয়ে কি লাগছে, পুরোপুরি খোলা যাচ্ছে না, অর্ধেক খোলা যাচ্ছে, বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছে, ডাক্তার খুব কষ্ট দিচ্ছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই ক্ষেত্রে সার্কামসিশন রিয়েলি হেল্পস, জানেন তো? এবং আমি যেটা বলতে যাচ্ছিলাম, যদি সার্কামসিশন না করেন, তাহলে পেনিসটা হাইপার, গ্লান্স পেনিসটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়, এবং তখন একটু হাত দিলেই চেরাং করে লাগে, মানে এরকম, এটা কিন্তু পেশেন্ট এই আওয়াজটা আমায় বলেছে। এবং অত্যন্ত ব্যথা দেয়, অত্যন্ত হাইপার সেন্সিটিভ হয়ে যায়, প্যান্ট পরা যায় না, টাইট প্যান্ট পরা যায় না, টাইট জিন্স পরা যায় না, টাইট আন্ডারওয়্যার পরা যায় না, খুব সমস্যা দেখা দেয় তখন কিন্তু অপারেশন করার পরে আমি বলছি। এবং যখনই গার্লফ্রেন্ড হাতে হাত দিতে যান, তখন কিন্তু আরো একটা অ্যাবনর্মাল সেন্সেশন দেখা দেয়। খুব ইম্পর্টেন্ট এগুলো, আমি সেটাই আমি বলতে চাইলাম আপনার কাছে, আমি সেই জন্যই এই ভিডিও বার্তাটা নিয়ে এলাম। এবং আমি একটা জাস্ট একটা ভিডিও শেয়ার করব, আহ, যদি আপনি দেখুন, এটা আমি শেয়ার করছি একটা একটা মেন্স হেলথ নিয়ে আমার একজন ফরেন একজন কলিগ, যিনি এটা করেছেন, ইউরোলজিস্ট কলিগ। এবং দেখুন সেটা নিয়ে অনেকগুলো ছবি উনি দিয়েছেন। তো দেখুন এইটা কি হচ্ছে, এই দেখুন একটা 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 লম্বা একটা লং লুপ প্রিপিউস যেটা বলা হয়, এদের যাদের হচ্ছে দেখুন, এটা কিন্তু ছোটবেলা থেকে হয়তো ছিল না, কিন্তু বড় বয়সে দেখা যাচ্ছে লং লুপ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে এই চুচলো ব্যাপার যদি হয়, তাদের পেনিসে যদি ছোট থাকে, আমরা যখন সার্কামসিশন করি তখন কিন্তু পেনাইল লেংথটা ছোট লাগবে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু ওই জেলি দিয়ে, জল দিয়ে, কোকোনাট ওয়াটার দিয়ে হয় না, সেই ক্ষেত্রে সার্কামসিশন করতেই হয়। সুতরাং এই ছবিগুলো দেখাবার আপনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে এইগুলো প্রবলেম খুব কমন, এবং পেনিস নিয়ে আমরা সচরাচর আমরা ডিসকাস করি না, পেনাইল হেলথ নিয়ে ডিসকাস করি না। কিন্তু যদি আমরা পেনাইল হেলথ নিয়ে এগুলো ডিসকাস করি, কি প্রবলেম আমাদের হয়, 10 জনের মধ্যে হয় 2 জনের মধ্যে এই প্রবলেমটা থাকতে পারে, তারা কিন্তু খুব উপকৃত হবেন। তো আরো আমি ছবি দেখাচ্ছি, এগুলো হচ্ছে এই ব্যালানাইটিস, যেটা আপনার ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়েছে, এগুলো অনেকেই ফেলে রাখেন জানেন, এবং সেটা পরবর্তীকালে কিন্তু ক্যান্সার দেখা দেয়। এগুলো দেখুন, ক্যান্ডিডাল ব্যালানাইটিস হয়ে ক্যান্সারের মতো ছবি দেয়, পেশেন্টরা খুব চিন্তিত থাকেন, কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু তাড়াতাড়ি যদি আমরা সার্কামসিশন করতে পারি, তাহলে এই প্রবলেম গুলো মিটে। এগুলো মোস্টলি ডিউ টু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়। সুতরাং এটাই রইলো আজকে আমার ভিডিও নিয়ে বার্তা, ছোট হোক বড় হোক, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আপনার কোয়েশ্চেন করবেন কমেন্ট সেকশনে। নিশ্চয়ই যদি আপনার কোনো সমস্যা হয়, আমার চেম্বারের নাম্বার সবসময় দেওয়া থাকে, কলকাতা চেম্বারের নাম্বার, কাইন্ডলি আপনি কলকাতা চেম্বারে আসুন, কারণ আমি সময় নিয়ে দেখতে চাই। কিন্তু এই যে ধরুন পেরিফেরাল চেম্বারে যারা আমাকে দেখাতে চান, এত ভিড় থাকে, এখানে প্রস্টেটের সমস্যা, স্টোনের সমস্যা,
বিভিন্ন ধরনের সমস্যা, এবং ইউটিআই তো আছেই, মানে ইউরিন ট্র্যাক ইনফেকশন নিয়ে। তার মধ্যে সেক্সুয়ালি যে ডিসফাংশন, যে প্রবলেম, সেটা সবাই নিয়ে দেখতে হয়। বুঝতে পারেন, এই যে আমি যে বললাম, এই উনি কিন্তু, যার পেশেন্ট জানেনই না তার কিন্তু ইরেকশনের সময় কিন্তু পেনিসটা যখন শক্ত হয় তখন ফোর্স কিন্তু সরানো যাচ্ছে না, কিন্তু সেটা উনি কিন্তু নিজেই বুঝতে পারছেন। এটা জিজ্ঞেস করে করে, টাইম নিয়ে জিজ্ঞেস করে করে যখন বললেন, তারপরে যখন তার চিকিৎসা হলো সার্কামসিশন, তখন হি বিকেম মানে একদম নর্মাল হয়ে গেলেন। কিছুদিন পেনাল হাইপারসেন্সিটিভিটি থাকে, কিন্তু উইথ টাইম ইট গোজ অফ। আজকের জন্য এইটুকু রইলো। নিশ্চয়ই আমার যদি আপনার পছন্দ হয় বকবকানি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নিশ্চয়ই আমি আবার ভিডিও নিয়ে আসবো আরেকটি। থ্যাংক ইউ এভরিবডি। আর কমেন্ট করে থাকুন, কিন্তু কমেন্ট করবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, এবং কি কি ভিডিও করতে চান আপনি আমাকে দিয়ে, সেটাও কিন্তু আমায় জানাবেন। নমস্কার।